যে ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা, ওই আন্দোলনটা কি করেছে এদেশে গত 16 বছর যাবৎ যারা গায়ের জোরে ক্ষমতায় ছিল, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে ভোট দিতে স্বাধীনভাবে ভোট দিতে দেয়নি, এদেশে দুর্নীতি করেছে, অলুট করেছে, ব্যাংক লুট করেছে, এমনিভাবে হত্যা, খুন, যত ধরনের যে দুর্নীতি তারা করেছে, এদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে এই জুলাই এবং আগস্ট মাসে আমরা যে গত 16 বছর যাবৎ যে আন্দোলন করছি সেটা চূড়ান্ত একটা পর্যায়ে এই গত জুলাই এবং আগস্ট। সেই জন্য আমরা একইভাবে তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা পুনরায় যেটা প্রত্যাশা করি যে গণ অভ্যুত্থানে এই সরকার প্রতিষ্ঠিত, এই সরকার হচ্ছে স্বল্পকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরপেক্ষ সরকার। অতএব এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি পাবলিকলি ঘোষণা করেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন যে পরিচালনায় যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সকল ক্ষেত্রে তারা দুর্নীতি করে, দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে এবং এগুলোর মেরামত প্রয়োজন, সেই জন্য সংস্কার করবে। আমরা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল, আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, এই সংস্কারে আমরা সমর্থন দিচ্ছি। তবে আমরা এই কথা বলেছি যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না। একটি সরকারের পক্ষে সংস্কার এটা শুরু করা সম্ভব, কিন্তু এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারের চলতে হবে এবং ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা বাকি অংশ এই সংস্কারের সফল করতে হবে। তাই কোনো কোনো জায়গায় ষড়যন্ত্র চলছে, কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দিবে। আমরা বলেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার। নির্বাচন কমিশন করেছে, আমরা আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত একটি রোডম্যাপ দিবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্ট নবায়ন করা, তাদের দায়িত্ব আরো রয়েছে, আমি বিস্তারিত বলার দরকার নেই, এবং ভোটের একটা তারিখ ঘোষণা করা। এটাকে আমরা বলছি এই নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে, নির্বাচনের রোডম্যাপ। তাহলে জনগণ আশ্বস্ত হবে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি। এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে এদেশে তাদের যে ওয়াদা যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই জনগণের অধিকার, প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার। এই ভোটের অধিকার পায়নি, তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা তাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে, তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে। এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে, তখনই এই সরকারের সফলতা। আমরা এই সরকারের যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আরো অনেক দুর্দশা অপেক্ষা করছে। সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল হোক, প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা দিয়ে তারা বিদায় নেবে।